দিনের সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমের মাঝে পুরো সিলেট জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা 207 মেগাওয়াট। তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় 144 মেগাওয়াট। এ কারণে প্রায় 31 ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজারে ঘাটতির পরিমাণ 45 মেগাওয়াট করে। এদিকে লোডশেডিংয়ের কারণে একদিকে কষ্ট হচ্ছে বাসিন্দাদের, তীব্র গরমে নাজেহাল জনজীবন। সামনে পরীক্ষা আছে, যা পরীক্ষার পড়াশোনার ব্যাঘাত ঘটছে প্রস্তুতি নেওয়ার জন্য। কারেন্ট যাওয়ার কারণে আমার পড়তে খুব অসুবিধা হয়। মশায় ও অনেক বিরক্ত করে, ফ্যানও থাকে না। চার্জার লাইট দিয়া ওরা লেখাপড়া করতে হয়, চার্জার লাইট দিয়ে অনেক সময় লেখাপড়া হয় না। 1 ঘন্টা দিয়ে আবার আপনার 1 ঘন্টা কারেন্ট অফ থাকে। সার্ভিস নাইতে বাড়িতে তো আর থেকেও হইতাম না, কাস্টমার হইতো না, অনেক সময় দেখা যায় ব্যবসা হওয়া বর্তমানে এমন পর্যায়ে গেছে। ফ্রিজের ঠান্ডা টুন্ডা অনেক লিকুইড দুধ আছে, এগুলা প্রায় সময় নষ্ট হয়। দৈনিক 500 টাকা খাম হইতো, তো এখন 100 টাকার হয় না। জেনারেটর দ্বারা তো সম্ভব হয় না। জেনারেটর জাস্ট কিছু বাতি দেখা যায়, আলো দেখা যায়। ঘুমানো যায় না, আবার সকালে এসে ডিউটিতে আসার লাগে। কারেন্ট থাকে না, আপনার কারেন্টের বিল তো বেশি আসে। এশার নামাজে গেলে কারেন্ট নাই। এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে চা শিল্প সহ সব ধরনের ব্যবসায়। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের সংখ্যা। সময় মতো পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে পাতা। কোয়ালিটি নষ্ট হচ্ছে, সময় মতো চা আমাদের ম্যানুফ্যাকচারিং করতে না পারার কারণে আমাদের চা শিল্পে বিশাল একটি লস হচ্ছে। প্রায় 20 থেকে 25 কোটি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। দোকানের ভাড়া, বিদ্যুৎ, দোকানের স্টাফ বেতন, এগুলো দেওয়া আমাদের জন্য মানে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। বন্ধ হওয়া প্লান্টগুলোতে উৎপাদন শুরু হলে পরিস্থিতি উন্নতি হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। আশা করছি খুব শীঘ্রই অবস্থার উন্নতি হবে এবং আমরা গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তারা বলতেছে একটু 2-3টা দিন পরে একটু ধৈর্য ধরার জন্য উৎপাদন একটু বাড়াবে। তারা কিছু পাওয়ার স্টেশন বন্ধ আছে, এগুলো চালু করার চেষ্টা করা হবে আর কি। সিলেট বিভাগে বর্তমানে মোট 63 মেগাওয়াট ঘাটতির কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।